আসলেই চমৎকার একটি খবর। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য কাতার সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও সুবিধা প্রদান করেছে। আপনি যে সুখবরটির কথা বলছেন তার মূল ভিত্তি হল কাতারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র কর্তৃক ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি এবং 2026 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী বিস্তারিত নিচে দেওয়া হলো। কাতারের বড় ঘোষণা, 1 মাসের বিশেষ সুবিধা। কাতার সরকার তাদের সকল ধরনের এন্ট্রি ভিসার, ট্যুরিস্ট, বিজনেস ও ওয়ার্ক ভিসা মেয়াদ অতিরিক্ত 1 মাস বাড়িয়ে দিয়েছে। এটি কার্যকর হয়েছে 28 ফেব্রুয়ারি 2026 থেকে। স্বয়ংক্রিয় বৃদ্ধি, যারা বর্তমানে কাতারে আছেন বা যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি সিস্টেমের মাধ্যমে 1 মাস বেড়ে যাবে। কোনো ফি নেই। এই বর্ধিত মেয়াদের জন্য কোনো বাড়তি ফি বা জরিমানা দিতে হবে না। কাদের জন্য প্রযোজ্য? যাদের ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি 2026 শেষ হয়েছে বা এর পরে শেষ হওয়ার কথা, তারা এই সুবিধা পাবেন। তবে 28 ফেব্রুয়ারির আগে যাদের জরিমানা ছিল, তাদের আগে সেই জরিমানা পরিশোধ করতে হবে। বাংলাদেশিদের জন্য কাজের ভিসার বর্তমান অবস্থা। অনেকেই মনে করেন কাতারের ভিসা পুরোপুরি বন্ধ ছিল, যা আসলে একটি গুজব। কাতার সরকারের তথ্য অনুযায়ী শ্রমবাজার উন্মুক্ত। বাংলাদেশিদের জন্য কাতারের শ্রমবাজার বর্তমানে সম্পূর্ণ সচল। 2023, 2024 এবং 2025 সালেও লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারে গিয়েছেন। ওয়ার্ক ভিসা প্রসেসিং। বর্তমানে ওয়ার্ক ভিসা প্রসেস হতে সাধারণত 2 থেকে 6 সপ্তাহ সময় লাগছে। হায়া প্ল্যাটফর্ম। ট্যুরিস্ট বা ভিজিট ভিসার জন্য হায়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশিরা সহজেই আবেদন করতে পারছেন। আপনার কাতার ভিসা চেক করার উপায়। আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস জানতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। 1. ওয়েবসাইট MOI কাতার পোর্টালে যান। 2. ইনকোয়ারি ভিসা সার্ভিসেস থেকে ভিসা ইনকোয়ারি এবং প্রিন্টিংয়ে ক্লিক করুন। 3. তথ্য দিন। আপনার পাসপোর্ট নম্বর বা ভিসা নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। সাবধানতা। কাতারের নাম করে অনেকেই ফ্রি ভিসা বা ভুয়া নিয়োগপত্রের প্রলোভন দেখায়। মনে রাখবেন, কাতারে আইনত ফ্রি ভিসা বলে কিছু নেই। সবসময় সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অগ্রসর হওয়া বুদ্ধিমানের কাজ।